মধ্যপ্রাচ্যে দাউ দাউ করে জ্বলছে যুদ্ধের আগুন, যে আগুনে পুড়ছে বেনিয়ামিন নেতানিয়াহুর জয় লাভের স্বপ্ন। ইরানের সঙ্গে ৬ সপ্তাহ আগে শুরু হওয়া যুদ্ধের লক্ষ্য ছিল স্পষ্ট, ইরানকে দুর্বল করে চূড়ান্ত বিজয় অর্জন। কিন্তু বাস্তবতা এখন একেবারেই ভিন্ন। ভয়ঙ্কর বিমান হামলা, শীর্ষ নেতাদের মৃত্যু, সবকিছুর পরেও ইরান ভেঙে পড়েনি, বরং দাঁড়িয়ে আছে আরও দৃঢ়ভাবে। তাদের পারমাণবিক সক্ষমতা, ক্ষেপণাস্ত্র শক্তি এখনও টিকে আছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, এখনও ইরানের হাত ফসকে যায়নি হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ। শুধু তাই নয়, গাজায় হামাস এখনও অটুট, আর লেবানন থেকে হিজবুল্লাহর রকেট হামলা তো থামছেই না। বিশ্লেষকদের ভাষায় বেনিয়ামিন নেতানিয়াহু জিতছেন না, বরং এটি একটি কৌশলগত ব্যর্থতা। এদিকে নেতানিয়াহুর জনপ্রিয়তা ঠেকেছে তলানিতে গিয়ে। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী এক জরিপ বলছে মাত্র 10% মানুষ এই যুদ্ধকে সফল মনে করে, আর নেতানিয়াহুর সমর্থন নেমে এসেছে 34%। অর্ধেকের বেশি মানুষ তার নেতৃত্বকে খারাপ কিংবা খুব খারাপ বলছে। এদিকে যুদ্ধের খরচও বিশাল, প্রায় $11.5 বিলিয়ন। আর সবচেয়ে ভয়ঙ্কর পরিবর্তন, ইরান এখন বুঝে গেছে তারা যুক্তরাষ্ট্রের মতো শক্তির বিরুদ্ধেও টিকে থাকতে পারে। শুধু তাই নয়, চাইলে হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ করে বিশ্ব অর্থনীতিকেও নাড়িয়ে দিতে পারে ইরান।